ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলে ২৯৮ আসনে এবার লড়াইয়ে থাকছেন ১,৯৬৭ প্রার্থী। আজ চলছে প্রতীক বরাদ্দ। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ে এবার ৩০০ সংসদীয় আসনে ২,৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১,৮৫৮ জন। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে আপিল আবেদন নেওয়া হয়। ৯ জানুয়ারি পর্যন্ত ৬৩৯ জন আপিল করেন। ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে একটানা ১৮ জানুয়ারি পর্যন্ত চলে। এবার ৬৪৫ জন আপিল করে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন। বৃহস্পতিবার সকাল থেকে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক তালিকায় থাকছে ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙল, হাতপাখা, শাপলাকলি সহ ৬৫টি প্রতীক, যা দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হবে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, প্রতীক বরাদ্দের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। নির্জনা, আপনি জানেন যে ২৯৮টি আসনের যে সমস্ত বৈধ প্রার্থী আছে তাদেরকে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে আজকে বুধবার সকাল থেকে। এবং আমি যে জায়গায় আছি, বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা রিটার্নিং কর্মকর্তা, সেখানে ১৩টি আসনের প্রতীক দেয়া হচ্ছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, সকাল ৯টা থেকে কিন্তু এই প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত এই প্রতীক বরাদ্দ হয়েছে প্রায় ৯টি আসনের এবং আরো মাত্র ৪টি আসনের বাকি আছে, সেটা হয়তো বিকাল ৩:৩০টার মধ্যে শেষ হয়ে যাবে। কিছুক্ষণ আগে বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি আমাদের সাথে কিন্তু কথা বলেছিলেন এবং তিনি জানিয়েছেন যে প্রতীক বরাদ্দ দেওয়ার সময় বিভিন্ন প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এবং আচরণবিধি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এছাড়া আরও প্রশ্ন তোলা হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের এবং নির্বাচন কমিশন সহ প্রশাসনের নানা রকমের পক্ষপাতিত্বমূলক বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। তবে শরফুদ্দিন আহমেদ এর উত্তরে তিনি তাদেরকে জানিয়েছেন যে যেভাবে আসলে যত ধরনের প্রশ্ন তোলা হচ্ছে পুরোপুরি আসলে সঠিক না হলেও তাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে বা আপত্তিগুলো আছে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। এছাড়া যে নির্বাচনী পরিবেশের কথা বলা হয়েছে, নির্বাচন পরিবেশ এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণের সুষ্ঠু আছে বলে তিনি মনে করছেন। আপনাকে আরো একটি তথ্য জানিয়ে রাখি যে ঢাকার জেলার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনের প্রার্থিতার এবং প্রতীকের বরাদ্দ দেওয়া হচ্ছে এই কার্যালয় থেকে। এছাড়া নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবন থেকে আরো দুটি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং ঢাকা জেলা অফিস থেকে অর্থাৎ ডিসি অফিস থেকে আরো ৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমি শেষ করে দিতে চাই, এর আগে আমি আপনাকে জানাতে চাই এই যে প্রার্থী যারা আছেন, বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থীরা, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতীক পাচ্ছেন। তার মধ্যে ফুটবল একটি এবং সেটি পেয়েছেন তাসনিম জারা। তো নির্জনা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।